হ্যাঁ সময় হয়েছে, সময় বাইরে হনের সময় হয়েছে। হ্যাঁ তাই তো। এখন যাইতে হবে। বাকিটাকে দেখা যাবো। বাকিটাকে তো ওই দিক দিয়ে চলে, বাকিরও পাবো না। মালটাও মালটাল তো ওই মনার দোকান থেকে আনে রেডি করে রাখছি। ও তাহলে তো সমস্যাই নাই, চল চল চল। মাল ডাল মাল ডাল মাল ছাড়া জমতেছে না। ওকে ড্রিঙ্কস করেন বস। দুইটা তো চিকেন করে চিকেন তো গেলাম মাল। ওই জ্যাক মাল গো মাল গো মাল শেষ হয়ে গেছে। মাল গো মাল আনতেছে তাড়াতাড়ি বলছে মান্দা গাড়ি থেকে 2 কার্টন মাল এনে দেবো। তো চিন্তা করিস না। সিগারেট জ্বালা সিগারেট জ্বালা বলছে কি রে, সিগারেট জ্বালা সিগারেট জ্বালা। সিগারেট দে, ভালো লাগতেছে না, জমতেছে না ভাই। যা যা যা, পরিবেশ নষ্ট করিস না। ভাই কলেজ তো শুরু হয়েছে, শারমিনার সাথে তো দিয়ে যাইতেছে রাস্তা দিয়ে। সত্য সত্য। আরে চল 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 চল, শারমিন সাথে ওর আসতেছে। মনে হয় তো ভালোই আছে, কথা বলে না তো। তো তোমার যে বিষয়টা বলছিলাম, তো বিষয়টা তুমি কি করলাম? আপনাকে কতবার বলবো, আপনার মতো চরিত্রহীন লোকের সাথে সম্পর্ক করা সম্ভব না। তাই নাকি? চল চল শারমিন, সময় নেই। চল। আমিও চেয়ারম্যানের বল আরমান ভাই, আমারও বেশি সময় নাই। লাভ দিও লাভ দিও। la 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 la
মশাই কামড়া বই না দিয়ে মাইরা দিল বাইরে না গো হুজুর 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 এত দেরি করলেন কেন? তো সমস্যা হলো রাতা। কি সমস্যা হুজুর? তবু সকিনার জন্য মনটা কাঁদে। কত জরিনা সখিনা রয়েছে হুজুর, ওই একটা না পরে থাকলে কাম হবো? তবু মনটা কাঁদে রাতা। চল। হ্যালো, হ্যাঁ সাথী, আজকে তো তোমার দেখলাম। তুমি তো একা দেখো নাই, সবাই নিয়েই দেখলাম। তখন আরমান ছিল তো সাথে। আরমান ভাইয়ের সাথে তোমার কি? তারা বাপ বেটা দুজনেই খারাপ। হাজার হোক ছোটবেলার বন্ধু তো। তাহলে তুমি তোমার বন্ধু বান্ধব নিয়েই থাকো। দোকান দেখি তো ঘোরা ঘোরা লাগতেছে। বেশি পেঁচাল পারিস না তো, কোনো খবর থাকলে তাই কো, বাবা দেখলে সমস্যা করবো। কোনো খবর নাই, তুই একটা বিস্কুট দে। যা যা আগে যা, তোর কাছে অনেক টাকা পাই, তোর আর বাকি দিব না। যা যা। ঠাট্টা করতেছ, আসলে দিবি না? না দিন না, তোর আর বাকিতে মাল দিন না, সরেন দিকে। আচ্ছা না দিলি জায়গার মনো পরে দিয়ে গেল মনে, এখনই যে বিষয় দিতেছি। যা যা। ভাই একটা বিস্কুট দেন তো। বিস্কুট কত করে? 5 টাকা করে। আচ্ছা কিনি কেমন রে বাবা? মোটামুটি ভালো হইতেছে বাবা। যাই রাম 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 রাম। দেখিস বাবা, দেখে শুনে রাখিস, এবার কিন্তু পালের গরুটা বেচা দোকানে মাল তুলে দিছি। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা বাবা, দেখে শুনে রাখিস, তাহলে আমি যাই গে বাবা। দেখে শুনে রাখিস, একটু খেয়াল করে থাকিস বাবা। ভাই ডাক্তারছে তোর মেয়ে নদীর পাড়ে বই রয়েছে, আস না কে? তুই আয় আমি যাই। আচ্ছা 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 ঠিক আছে, চালু করাবি কিন্তু, আমি মনে আছি। আচ্ছা ঠিক আছে। আরে দুলাল ভাই, কই যাইতাছেন? নমস্কার, এদিকে আসেন ভাই। দিলীপ দা ভালো তো? ভালো আছি, ভগবান ভালো রাখছে, বসে। আমারও আল্লাহ ভালো রাখছে, কিন্তু ছেলের চিন্তা খুব সমস্যা পড়ে গেছি। কেন দাদা? কিছু শরীরের অবস্থা ভালো না, বয়স হয়ে গেছে, কখন যে চলে যায়। আমার দাদা মাপ সাপ করে দিও। তোমার আপনাকে ভালো করবে। আমার ছেলেও নষ্ট হয়ে গেল। আমার ছেলে নাকি ওই চেয়ারম্যানের ছেলের সাথে ঘুরে, আবার নেশাও না কি করে। তো দাদা নেশা টেশা করে না, তবু দোকানের মাল ছাওয়ানা দেখতেছি না, টাকা পয়সাও দেয় না দাদা। কি বলবো, এই টাকা পয়সা মাল ছাওয়ানা কই গেল? না খায় না, আমার পোলাপানের সাথে ঘুরে, চেয়ারম্যানের পোলার সাথে ঘুরে, ওরা নেশা করে ঠিকই, সব বদের হাড্ডি। যাই দাদা, আমি একটু ওষুধ নিয়ে আসি। আচ্ছা দাদা, বড় আইছে দোকানের দিকে তো দাদা খেয়াল দিয়ে এদিকে আসলে দাদা। ঠিক আছে দাদা, ভালো থাকেন, ভালো থাকেন। ভগবান আপনার ভালো করুন। আচ্ছা, ভগবানের কৃপায় ওদের সুমতি হোক। রাম রাম রাম। হ্যালো শারমিন, হ্যাঁ কেমন আছো? কেমন আর থাকি, ভালো করে তো দেখাও হয় না, আর মন খুলে কথাও হয় না। হ্যাঁ কি সমস্যা বলো? তুমি তো সারাদিন কত ব্যস্ত থাকো, হ্যালো, আর তুমি তো হইলা গিয়া চেয়ারম্যানের পুরো খাস চামচা। ছি ছি শারমিন, তুমি এটা কি কইলে? মনে বড় কষ্ট পাইলাম। তুমি আইসা যদি আমাকে জুতার একটু ছোঁয়াও দেওয়া যাইতে, তারপরেও আমি খুব শান্তি পাইতাম। আরে বুঝো না কে, আমি তো আর চেয়ারম্যানের পোলার চামচা না। চামচা হলো জ্যাক, কারেন, ওরা। আমি তো শুধু তোমাকেই ভালোবাসি।
আর আমি চেয়ারম্যানের পোলার বন্ধু না হলে ও তো এলাকায় এত উশৃঙ্খল করতেই পারতো না। আমার জন্যই তো ওরা সাহস পায়। এই রাখো ফোনটা, আব্বা আসতেছে। হ্যালো। তোমার ফোন এত সবসময় বিজি থাকে কেন? আরে না, ওই সাথীর সাথে সিলেবাসের বিষয়ে একটু কথা বলতেছিলাম। ও তাই, থাক ওসব কথা। এখন আমাদের বিষয়টা তুমি কতদূর ভাবলা? আর ভাবা ভাবি কি আছে, এখন পর্যন্ত তো আমার পড়াশোনাই শেষ হয়নি। চিন্তা তো আমার ওটা না, আমার চিন্তা এটাই শুধু সবসময় এলাকার যে বকাটে ছেলে ফেলেরা আছে এরা তো অনেক দুষ্ট। এসব নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা করি জানো, আমার অনেক টেনশন হয় কবে কি না কি হয়ে যায়। আচ্ছা রাখি। তাই তুই এত বড় মিথ্যা কথা বলতে পারলি? আরে মিথ্যা কথা কি রে, আমি তো মন থেকে আকাশকেই ভালোবাসি আর অবর সাথে তো টাইম পাস করি। তুই পারিস বটে, আবার কোনো বিপদে পড়িস না। শোন, আমি ওরকম বিপদে পড়ার মেয়েই না। আচ্ছা আমি যাই, কাল শাপলা মার্কেটের চান্দা গুলা দেয় নাই। আমি আমার ড্যাডের সাথে আলাপ করতেছি, টেন্ডার যদি না দেয় রক্তের বন্যা বয়ে যাবে। 50 লাখ টাকা টেন্ডার, এর আগে মার খেয়েছি, এবার যত প্রকার হোক ওর কাছে টেন্ডার আমরা আদায় করবো। সকল করে দেবো, মাছ চাষ করে খাবি, রাজার হালে দিন কাটাবি, কোনো সমস্যা নাই। শাপলা মার্কেট কে স্টপ, কি হয়েছে? মাল আসতেছে দাদা। এগুলাতে দেখি সাথী শারমিনরাই, ঠিক আছে বস আসতেছি। আমি যাই পরে আবার তখন আল্লাহ হাফেজ। পরে আর বানাইলে বলিস তাহলে আঙ্কেলের দিকে খেয়াল রাখিস। আচ্ছা। আরে সাথে চল, এসব ফাউল লোকের সাথে কথা বলে লাভ নেই। স্টপ। আরে ভাই, আপনার ফাজিল বললো। চেয়ারম্যানের বলা আরমান ভাই, আমার লোকে তেরা তেরা কথা দেখালো মনে। ভাই বিষয়টা হলো রাজু যে জায়গা থেকে চলে গেল। আসলে রাজুরে এইসব মেয়ে মানুষের বিষয়ে ছিলেন বুঝছ, আর ওর বাবা অসুস্থ, অথবা এই জন্য চলে গেছে। ও আমি তো আবার অন্যটা ভেবে নিছি। না আমাদের মাঝে আবার 3 বছর কথা না। তোরে তো রাগ রাগ দেখাইতেছে কে? আমি আর স্কুলে যাবো না। কেন, কি হয়েছে মা? তুই স্কুল যাবি না কে? ওই চেয়ারম্যানের পোলা আমারে বাজে বাজে কথা বলে। ওই চেয়ারম্যানে বলে তোরে বাজে বাজে কথা বলে? দাঁড়া, ঠিক আছে, আমি আজকে ওই চেয়ারম্যানের কাছে ওই চেয়ারম্যানের পোলার সম্বন্ধে নালিশ দেওয়ার জন্য যাইতেছি। হ্যাঁ, আমার মেয়ের ডিস্টার্ব করে, হ্যাঁ রাস্তাঘাটে। হ্যাঁ আয় আয় মা ঘরে। আতা পান তো দিলি রে আমার, পান নিয়ে আয়। এই যে হুজুর, এই যে পান। শোন, কিবা তারা তো হইছে হুজুর। একটু তো আছে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সালাম মিয়া, এটা তুমি কি কইলা?
হুজুর এখন চেয়ারম্যান, হুজুর কি এখন মেম্বার? কথা কথা ঠিক মতো বলবা। দেখছেন হুজুর কি কয়? থাম তো আতা, কি বলতে আইছে শুনতে দে। একটা বিষয় জানাইতে এলাম। সালাম, তোমার নালিশটা কি বলো তো শুনি। ছিল কি চেয়ারম্যান সাহেব, এ আপনার ছেলে আমার মেয়েকে মাঝে মাঝে রাস্তায় অনেক বিরক্ত করে। তো আপনার ছেলে জানাই তো আমাকে এলাকার মেয়েরা স্কুলে যাইতে পারে না। হুজুর আর কোনো মেয়ে পাইলো না, তোমার মেয়ের পিছিয়ে ঘুরে। তোমার কি আছে? তোমার একটা বাড়ি আছে, হুজুরের কাছে বন্ধ রাখছো। খুব কথা তা কি এর মধ্যে কি ঢুকাস? ঠিক আছে সালাম, আমি বিষয়টা দেখবো। তো এরকম করে যদি রাস্তাঘাটে এরকম বিরক্ত করে তাইলে আমি কিভাবে কি মেয়ের পড়াই বলেন? আমি বিষয়টা দেখ। আসসালামু আলাইকুম। এত দেরি করলি কে? হইছে, বয় বয় বয়, চালু কর, দে বাই কর বাই কর। আরে বয় বয় বয়। জটিল মাল তো একই। ডাল কিটা এক নাম্বার রে। তুমি আর আগের মতো নাই, তুমি আর আগের মতো নাই, আমি আর আগের মতো নাই রে বাবা, দুনিয়াও আগের মতো নাই। बाट बेले टारुड़ एक्सपो चलाइया पीनी के दिन के होए जाई। या बाट बेले टारुड़ एक्सपो चलाइया पीनी के दिन के होए जाई। আমি আর আগের মতো নাই, তুমি আর আগের মতো নাই, আমি আর আগের মতো নাই রে বাবা, দুনিয়াও আগের মতো নাই। बाट बेले टारुड़ एक्सपो चलाइया पीनी के दिन के होए जाई। কি হইতাছে? আমাকে মনে নেই রে। কি হইতাছে? ওই কেরানে নো কি হইছে? তিনি করবার দে যা। लगन जाया के किर न मामा নাই।
কেমন আছো সাথী? কেমন আছি সেটা তো দেখতেই পারতেছো, যা বলার তাড়াতাড়ি বলো, কেউ দেখে ফেলবে। তুমি তো আগের মতো দেখা করো না, আমার সাথে কথা বলো না, কি হয়েছে তোমার? তুমি তো আর আগের রাজা নাই, তুমি তো নষ্ট হয়ে গেছো। তোমার সাথে কিসের কথা? আসলে মানুষের তো ভুল করে, গরু ছাগল তো আর ভুল করে না। আমার আর একটা বার সুযোগ দাও, আমি একদম ভালো হয়ে যাবো। তোমার সাথে কথা দিলাম, ভালো হয়ে যাবো। তোমার আর কত সুযোগ দিমু, তুমি তো আর শুধরাবা না। তুমি আমার আর একটা বার সুযোগ দাও, আমি তোমার সাথে কথা দিলাম, আমি ভালো হয়ে যাবো। তোমাকে শেষবারের মতো 7 দিনের সময় দিচ্ছি, তা ভালো হতে পারে। সাথী, বন্ধু তোমার ভালোবাসায় থাকবো মাটির পিঞ্জিরা, তুমি ছাড়া এই দুনিয়ায় আর তো কোনো বন্ধু না। মাথা রাইখা আমার বুকে ঘুমাও তুমি সুখে, তোমায় দেখা দেখা নয়ন জুড়াই, তোমায় দেখা দেখা জীবন পুরাই। ও সাগর যেমন নদীর বন্ধু, তেমনি আমি তোমার। তুমি আমি একই জলে প্রেমের পারাপার। চাতক যেমন বৃষ্টি চাইয়া জীবন করে পার, তেমনি কইরা দেখতে তোমায় মনে লয় আমার। মাথা রাইখা আমার বুকে ঘুমাও তুমি সুখী, তোমায় দেখা দেখা নয়ন জুড়াই, তোমায় দেখা দেখা জীবন পুরাই। বন্ধু তোমার ভালোবাসায় থাকবো মাটির পিঞ্জিরা। 7 দিন, 7 দিন তো অনেক সময়। 6 দিন মাল খাবো, 7 দিনের দিন থেকে ভালো হওয়ার চেষ্টা করবো আর কি। আতা, আজকে তোর হুজুরের কথা মনে পড়তেছে রে। আজকে আমি মনে বলো হুজুর, 10 বছর হয়েছে হুজুর নিয়ে মারা গেছে। 10 বছরের ভিতর থেকে একদিন আপনার মনে পড়ে নাই হুজুর। টিপ তো আতা ভালোই লাগতেছে, তোর তো কষ্ট হইতেছে। কষ্ট তো হয় হুজুর, হুজুর নিউতাই কইছে। কি আমার বউর শরীর টিপ তুই? না হুজুর, হইছে কি আমার কষ্ট হইতে দেখা হুজুর নিয়ে আমারে মাঝে মাঝে টিপা দিত। আগের কথা বাদ দে। হুজুর সালাম নিয়ে তো আমনি গেছে, বাড়ি বিটা বন্ধ রাখছে, সুদও দেয় না আসলে দেয় না, কি পাইলো? তুই কি বোঝাবার চাইতেছস? সালামের মেয়েরা বড় হয়েছে হুজুর, আমনের বয়স বাড়ি ধরতেছে, আর আমার ভাইও বিয়ার বয়স হয়েছে। আমার আমনের বই বানাবায় নাকি আমনের পোলার বই বানাবায়? অনেকদিন পর একটা জ্ঞানের কথা বললি। আমি আর বাসুম কয়দিন, আর মান তো পরেও বিয়ে করতে পারবো। দেখি ভাই বা কি করা যায়। দেবন হুজুর ভাই মনে হয় গুল্লু, আমি ভাইয়ের কাছে একটা কথা বলতে চাই। তুই কিন্তু আমার সাথেই থাকিস, তুই কিন্তু আমার থেকে কোনো যাস না। তুই তো আমার ছোটবেলার বন্ধু, কি কবি ক? আমি শারমিনকে ভালোবাসি, হ্যাঁ আমার ভালোবাসি। কোন শারমিন? কে তুই চিনস না? সাথীর বান্ধবী শারমিন। ও তো আমার সাথেও কথা বলে। এই দেখ দোস্ত, রাতে আমাকে এসএমএস দিছে। এসএমএস দেখ। কি কস দোস্ত, একটু ওর সাথে আমার লোকে কথা হইলো, সে নাকি আমার তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে। আমার সাথে তো প্রায় প্রতিদিনই কথা হয়। মা এটা তো এটা সম্ভব না, কিভাবে হইলো? শারমিনের লোক আমার লোক একটু একটু কথা
আর দুঃখ কষ্টা মোর দেখ শারমিন আমারে ভালোবাসে, ও কইলো আমার ও আর জীবন আছে তো আমার বেশি ভালোবাসে, তখন ওরে নাকি মেসেজ পাঠাইছে। দেখ মনা, ও আমার ভালোবাসে, প্রায় প্রতিদিনই আমার সাথে কথা বলে। ও বলতেছে ও না শারমিন নাকি ওকে ভালোবাসে, বলতো মনা। শারমিন তো আমারও ভালোবাসে, তোরা জানোস না আমার মোবাইলে টাকা থাকে না দেখে তখন মোবাইলটা শারমিনটা ফোন দেয়, আর তোরা শারমিনের সাথে প্রেম করো, ও বাইরের কাছে এর একটা বিয়ে করতে হবে। ভাই আসসালামু আলাইকুম। ভাই শারমিনের লগে ভাই আমি প্রেম করি। ভাই শারমিনরা আমি ভালোবাসি, শারমিন আমার ভালোবাসি, শারমিনের লগে আমি ভাই ফোনে কথা বলি। শারমিনরা তো না পাই ভাই আমি বিষ খাবো, আর যদি আমি না পাই কেউ পাইতে দেবো না ভাই। শারমিন কইছে সে আমার ভালোবাসে, তার লগে আমার লগে একটু কথা হয়েছে, সে কইতেছে যে আমার সে তার জীবন সে বেশি ভালোবাসে। সে কইছে আমি যদি তার জীবন না আসি সে আত্মহত্যা করবো, সে মরে যাবো গা। এটা হয় না ভাই, এটা আবার ওরা কইতেছে যে ও করো নাকি শারমিনে ভালোবাসে, এটা কেমন হইলো ভাই? আমি এটা মানি না ভাই। আরে আমি চেয়ারম্যানের বলে আর মান না, আমি দেখতেছি বিষয়টা, এটা নিয়ে ঝগড়া করার কোনো মানে হইলো? নিজের মধ্যে ঝগড়া করার কোনো মানে নাই। রাখ তোরা টেনশন করিস না, বড় ভাই আছে, বড় ভাই বিষয়টা দেখবো, তোরা কোনো বিষয় নিয়ে টেনশন করবি না। দেখতেছি নিজের মধ্যে ঝগড়া করে লাভ নাই, দেখতেছি আমরা মার খেয়েছি আরো মার খাবো, তারপরেও হায় তোমাকেই যাবো। মার খেয়েছি 5 বার, হাসপাতালে 3 বার, সব ভুলে যেতে পারতাম যদি বলতে ভালোবাসতাম। মার খেয়েছি আরো মার খাবো, তারপরেও হায় তোমাকেই যাবো। কই গেল রাজু? রাজু, আই রাজু। হ্যাঁ বাবা আইতাছি। এদিকে শুই না যা। আইতাছি বাবা। এই ছেলেটা আমার মানে সব মেরে বানাবো, কোথাও মুখ দেখাতে পারি না। রাজু, ডাক্তারছো বাবা? হ্যাঁ এখানে বস। তোর নামে বিধান হলে যাইতে আমার কান জ্বালাপালা হয়ে গেল। হ্যাঁ তুই নাকি বলে নেশা নাকি করস? এখন আমার এই বুড়ে গেলে আমার এই কথা শুনতে শুনতে আমি বাবা বাঁচবো না। এখন আমার এই কথা শুনতে ভালো লাগে না বাবা। তোর নামে এত বিচার চালিস কে? হ্যাঁ সারাদিন চেয়ারম্যান গুলার সাথে ঘুরে বেড়াস, আবার নেশা নাকি করস? আমি তো একা না, গুল্লু যা করাও তো ঘুরে। আর বাবা তুমি মানুষের কথায় কান দিও না, ঘুরলেই কি নেশা করা হয়? কান না দিও তো পারি না, সারাটা দিন অমকে তমক এসে তোর নামে সালিশ দেয়। আমার আর ভালো লাগে না, একটু ভালো হয়ে চল, আমার একটু শান্তিতে মরতে দে। আমার তোর খবর নেই না গুনা, তুই যা, তুই তোর বন্ধু বান্ধব নিয়ে বেড়াগা, তুই তোর বন্ধু বান্ধব নিয়ে নেশা করগা।
বিজনেস করে তার খবর না নিয়ে উনি আছে বন্ধু বান্ধব নিয়ে, হ্যাঁ উনি আছে নেশা নিয়ে, থাক তুই নেশা নিয়ে। ভাই মাল ডাল খাইলাম, এখন কিন্তু মাংসের দরকার। তো হবে না কিছু, খাওয়াটা একবার তুফান হয়ে গেল। আরে আমাকে বাড়িতে তো মুরগি টুরগিও নাই, মুরগি টুরগি পাবো কই? মুরগি কাকু বাড়িতে আছে। ভাই গুল্লু গোবাইতে না মুরগি পালে আমি দেখছি, নুন যায় ওদিকে থাকে ভাই, রাইট করে মুরগি সুরগি খান লাগবো না। গুল্লু গোবাইতে চল। গুল্লু গোবাইতে যাবো আজকে। আচ্ছা খাই নয় ইচ্ছারাম খাবো। এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি যাওয়া ভাই কক করে তো করে নিয়ে নু। আমি চেয়ারম্যানের বললা না কেরা কি কর, চল ওরা করে নিয়ে নো, সে পুরো ভুল যাবো। চল তো অসুবিধা নেই, রাখবো কক করে তাই করুন তো যাবো না। হ্যাঁ চল 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 কক করে আর ধরা পড়ো না ভালো হ্যাঁ চল 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 চল। হ্যালো শারমিন, কোথায় তুমি? আমি তোমার জন্য ইট ভাটায় অপেক্ষা করতেছি। হ্যাঁ হ্যাঁ তুমি জলদি চলে আসো, তোমার সাথে জরুরি কথা আছে। ইসরে তুমি বুঝতে পারছো না লক্ষ্মীটি, জলদি আসো, তোমার জন্য আমি অপেক্ষায় আছি। প্লিজ কানলি 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 চালু করে আসো, এক্ষুনি চলে আসো। আরে আমার লগে তাড়াতাড়ি কথা আসো, আমার একদম ভালো লাগে। আরে আমার লগে তাড়াতাড়ি কথা আসো। এরকম হইলে তো মানে গুল্লু গুল্লু ভালো, কি কইবা তাড়াতাড়ি কো। একটু ব্যস্ত হলে কেন? আসলে বসো, একটু কথা বলো। তাড়াতাড়ি বলো। তোমার সাথে একটু কথা বলার জন্য তো। ভাই আপনি আমি থাকবো না, আমার লগে তাড়াতাড়ি কথা বলো। ফাজিল আমি ওটা আমি সেটা, আমি এলাকার পোলাপান নষ্ট করে ফেলাই দেই। তোমার বান্ধবীর সাথে প্রেম করতে চাইলাম, সেটাও করতে দিলা না। এটা কি কোনো কথা হইলো? ভাই জায়গা আমি সময় নেই। চাইলাম জল, পাইলাম শরবত। আমি চেয়ারম্যানের পোলা আরমান, আমারও সময় কম।
আপনি তো এই চেয়ারম্যান সাহেব, আপনি যদি আজকে আপনার ছেলেকে শাসন করতেন তাহলে আমাদের এলাকায় এই ঘটনাটা ঘটতো না। এর জন্য কি বিচার করবেন আপনি? আপনি ভেবে দেখেন, আমার আর কোনো কথা নাই। আসলে কি সালাম, কি বলি, আসলে কি সালাম, বাচ্চা বলাবান বুঝতে পারে নাই, আর মেয়েটারও বাবা নাই, মা আছে সংসারে, টাকা পয়সা দেয়া মিটমাট করে ফেলাই দেয়। কি বলেন চেয়ারম্যান সাহেব? আমি নাতা ভাই, টাকা দিয়ে সবকিছু মিট হয় না চেয়ারম্যান সাহেব। আজকের মেয়েটি শুধু মেয়ে নয়, একদিন সে একজনের বউ হতো, এবং সে একদিন একজনের মা হতো, এবং এমন একটা মায়ের গর্ভ থেকে আজ আপনি জন্ম নিয়েছেন। আসলে এখানে আমার বলার মতো কিছু নেই। আমার ছেলে অপরাধী, অপরাধী যেই হোক আমার ছেলে বলে কোনো কথা নয়। তাদের সবারই শাস্তি পাওয়া দরকার। সমাজকে সুন্দর করতে আমি ওদের আজকে পুলিশের সুপর্দ করতেছি। ভগবান তুমি রক্ষা করো, রাম 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 রাম। তুই তো কিছু করিস নাই? না আমি আসলাম না। আল্লাহ আল্লাহ, তুই যাইস না কোনো। কারেন্ট কোথায়? জি হুজুর। ওদের এখনই বেঁধে পুলিশের সুপর্দ করো। হ্যাঁ তাই বানতেছি হুজুর। চল তো আমরা দুজনে মিলে ওদের বেঁধে ফেলি। তুইও শেষ মুহূর্তে বিশ্বাসঘাতকতা করলি। আমি চেয়ারম্যানের বলা আরমান, আমি কিন্তু সারা জীবন জেল খাটবো না। যা 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 করার পরে করিস, তোদের এখন ফাঁসি হবে, বুঝবি পরে। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি আর কোনোদিন মাদক গ্রহণ করবো না স্যার। কারেন্ট জীবন কিন্তু আমি আরমান জেলে থাকবো না। আর বলছি বাইরের কথা বুঝলে গেছ? আরে যাও যাও, আগে জেলে থেকে ঘুরে আসো, পরে বুঝবো। জেলে আমার বাপেও চেয়ারম্যান, আমারে ছাড়াই আনবই। যা বাবা যা, অনেক চেষ্টা করলাম তোরে ভালো করার, ভালো করতে পারলাম না। এবার পুলিশের মাইটার খেয়ে ভালো হয়, পয়সা যদি থাকো তাহলে ভালো হয় বাবা, ভালো হয় বাবা। যা বাবা, আর কাই দেখি। দরকার নাই। যা যা জেলে যা, পাপ করছিস অনেক। রাজু, রাজু বাবা, আমি মনে পারবো না রে বাবা। তুমি কোনো চিন্তা করে রিপোর্ট দিচ্ছি, চেক করতেছে, আমি যা দেখে গেছি। রক্ত পরীক্ষা করতে দিয়েছিস? যাই, এখন সব কিছু করতেছে। আচ্ছা ঠিক আছে, রাশি রাজু, তাড়াতাড়ি আসিস বাবা। আসলে কি বলবো রাজু, অতিরিক্ত মাদক সেবনের কারণে তোমার রক্ত নষ্ট হয়ে গেছে। রাজু এসেছিস? রাজু, ডাক্তার কি বললো রে? নিশ্চয় আমি বাঁচবো না। না, নিশ্চয় আমি বাঁচবো না। কি হয়েছে রাজু? রাজু, কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছে রাজু? এই রাজু, রাজু, এই রাজু, কি হয়েছে রাজু? কি হয়েছে? কি হয়েছে রাজু? এই রাজু, কি হয়েছে বল? তোমার বাড়িতে বললাম কেন রে? কি হয়েছে? কিসের জন্য কেন? কি হয়েছে? রক্ত নষ্ট হয়ে গেছে। দেখেছি
নেশা নেশা মানুষকে কি করে, নেশা মানুষকে কত দূর নিয়ে যায়। আমার মৃত্যুর জন্য তুই থাকবি না, তুই তাই থাকবি। বাবা 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 এখন মাথা নিচু করে রয়েছো কেন? তোমার বাবা মারা গেছে, তুমি তো শুনেছ? আর যদি তুমি নেশা না করতে তাহলে তোমার বাবা অন্তত রক্তের অভাবে মারা যেত না। ছি। আয় বাবা, নেশা করবে না বাবা, বাবা তুমি নেশা করবে না বাবা, বাবা আয় বাবা, বাবা 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 আমি আজকে নেশা করবো। বাবা 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 আমি আসতেছি বাবা, বাবা। হে দুনিয়ার মানুষ, তোমরা দেখে যাও নেশা মানুষকে কি করতে পারে। বাবা বাবা আমি আসতেছি, বাবা আমি আসতেছি। বন্ধুগণ, আমরা খুব সোজাভাবে বলতে পারি যে মদ, বিড়ি, সিগারেট এগুলো আমরা শখ করে খাই, কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারি না যে সেই শখ কখন আমাদের সারা জীবনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আমরা নিজেরা নিজেদেরকে নেশামুক্ত করব, আর আমাদের আশেপাশের লোকেদের সবাইকে বলবো যে নেশা করা খারাপ, নেশা করবেন না। কি বলবেন তো?